में हमको कुछ बोलने को, हमारे बोलने का आदत नहीं, বাংলায় বলুন। हमारे लेक्चर দেওয়ার মানে অভ্যাস নেই। আমি কিছু কিছু পড়াশোনা করি, তো আজকে আমার অবস্থা হচ্ছে সেই 1997 সালে মার্চ মাসে স্বামীজি 1993 সালে বিশ্ব জয় করার পরে নানান জায়গা থেকে, ইউরোপের নানান জায়গা থেকে তাকে বক্তৃতার জন্য ডাকা হতো এবং তিনি এই বক্তৃতা দিয়ে লব্ধ অর্থ সঞ্চয় করতেন যে ভবিষ্যতে তার গুরুর ইচ্ছা পূরণ করার জন্য। তো উনি বক্তৃতা দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন, তখন উনি এখান থেকে ডেকে পাঠালেন তার গুরু ভাই কালী বেদান্তি বা স্বামী অভেদানন্দ। তো উনি তো ওনার ডাকটা তো অবজ্ঞা করতে পারেন না, উনি গিয়ে পৌঁছালেন। নির্দিষ্ট দিনে যখন বললেন, দেখ কালী, আমার শরীরটা বড় খারাপ, তুই আজ বল। বলছে আমি বলবো না, আমি কি বলবো, আমি তো কিছুই জানি না। তুই কিছুই জানি না এই কথা, গুরুদেবকে স্মরণ করে আমি কিছুই জানি না এইটা তুই বল। কি করবেন? বাধ্য হয়ে উনি সবাই দাঁড়িয়ে গুরুদেবকে স্মরণ করে উনি বক্তৃতা দিলেন। তারপরের দিন কাগজে হেডলাইন হয়ে গেল তার বক্তৃতা। 21 বছর তিনি আমেরিকায় থেকে ভারতবর্ষের ধর্ম সম্বন্ধে প্রচার করেছেন এবং তার সমস্ত বই ইংরেজিতে লেখা। তার মৃত্যুর পরে সেগুলো বাংলাতে অনুবাদ করা হয়েছে। আমি নিজেকে পণ্ডিতের সঙ্গে তুলনা করি, গোয়ালিনী হতে পারিনি। এক গায়ে এক পণ্ডিত বাস করতেন, গৃহে তার লক্ষ্মী নারায়ণ মূর্তি, সকালবেলা তাকে দুধ ভোগ দেওয়া হতো। এক গোয়ালিনী, সে তার গরুর দুধ পণ্ডিত মশাইকে দিতেন, কিন্তু বিপদ সাধ্য মাঝখানে একটা নদী, ছোট্ট খেয়া পারাপার করে দিতে হয়। যেদিন খেয়া এদিকে থাকে সেদিন তো গোয়ালিনী ঠিক সময় গিয়ে দরজায় টক টক করে দুধটা দেয়, গুরুদেব খুশি। আর যেদিন দেরি হয়ে যায় গুরুদেব খুব গালাগালি করে, কিন্তু কেউ কাউকে ছাড়তে পারছেন না। গুরুদেব পণ্ডিত ভাবছেন যে আমি ঠাকুরকে খাঁটি দুধ দিচ্ছি, গোয়ালিনী ভাবছে আমার জীবন সার্থক, আমার দুধ দেব সেবায় লাগছে। এইভাবে দিন চলছে। একদিন ওই গোয়ালিনীদের গায়ে এই পণ্ডিত মশাই ভাগবত পাঠ করছিলেন। সেখানে ওই যাওয়ার সময় একটুখানি দাঁড়িয়েছিল, তার মনে একটা কথা ঢুকলো, যদি এক মনে তাকে স্মরণ করা যায় নারায়ণকে, তাহলে নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত অতিক্রম করে ব্যাস। এই যে তার মনে বিশ্বাস হলো, তারপর দিন ঠিক সময় গিয়ে নক করে পণ্ডিতকে ডেকেছেন। বলি, কি রে, তুই এত সকাল সকাল চলে যাবি? কেন ঠাকুর? তুমি যে কালকে বললে যে নারায়ণকে স্মরণ করলে নদী, নালা, পাহাড়, পর্বত সব পেরিয়ে যাওয়া যায়। পণ্ডিত ভাবছে, আরে এই তো বইয়ের কথা আমি বলেছি। হ্যাঁ, আরে মূর্খ নারী বললো আমি খাল নদীটা পেরিয়ে এসছি, দেখা যাক। তো দুধটা উনি ঢেলে নিলেন। গোয়ালিনী সেই দুধের ঘটি মাথার উপরে রেখে নারায়ণকে স্মরণ করে একদম আস্তে আস্তে নদীর উপরে চলে গেল। এনার তো পুঁথিগত বিদ্যা, ইনি বলেন দেখি আমি পারি কিনা। প্রথমে কাদা, তারপরে জল, তারপরে কোমর সমান জল, উনি উঠে চলে গেলেন। কাজে বিশ্বাস, গুরুর প্রতি যদি বিশ্বাস রাখা যায়, আমার মনে হয় না যে এমন কোনো কাজ নেই যেটা আমরা করতে পারবো না। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি। 1886 সাল, কাশীপুর উদ্যানবাটি, আগস্ট মাসের প্রথম সপ্তাহ, শ্রীরামকৃষ্ণ ক্যান্সারে শরীর কঙ্কাল সার
পাশের একটা কাপে তার মুখ নিশ্চিত যে থুতু এবং রক্ত ছিল, স্বামীজি ইয়া গুণ করে সেটা খেয়ে নিলেন। আমরা তুমি খেয়ে নিল, হ্যাঁ এটা গুরু প্রসাদ, আমার সৌভাগ্য যে আমি প্রশংসা পেয়েছি। এই বিশ্বাস যদি আমরা রাখতে পারি গুরুর উপরে, কারণ গুরুদেবকে বলা হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যদি এই বিশ্বাস আমরা রাখতে পারি, আমার মনে হয় যে আমাদের এই সাংসারিক জীবনে যেটা প্রধান জিনিস শান্তি, সেটা আমরা পেতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু।